এই যে কাঁথির কৃষি ও গ্রামোন্নয়ন সমবায় সমিতি, যার আজকে ৭৮টা আসন রয়েছে, সেই ৭৮টা আসনের মধ্যে কিন্তু ৬৫ আসনের আজকে ভোট গ্রহণ পর্ব চলছে। সরাসরি রাজনৈতিক দলের প্রতীকে এই নির্বাচন না হলেও এই সমবায় নির্বাচনেও কিন্তু রাজনৈতিক দলের কর্তৃত্ব বলা ভালো সেটা কিন্তু থাকে, এবং তাই কিন্তু দাপাদাপি আমরা সকাল থেকেই দেখতে পেলাম। এবং যেটা তোমাকে বলে রাখি, এই যে কাঁথির যে ভবতারিণী মোড় রয়েছে, এখানেই কিন্তু ক্যাম্প অফিস থেকেই সকালবেলা ঘটনার সূত্রপাত হয়। এবং তুমি যেরকমটা জানাচ্ছিলে যে অখিল গিরির ছেলে সুপ্রকাশ গিরি, যিনি কাঁথি পুরসভার চেয়ারম্যান, তার বিরুদ্ধেই কিন্তু মূলত প্রথমে অভিযোগটা ওঠে যে বিজেপির ক্যাম্পে গিয়ে তিনি সেখানে বিজেপির একজন মণ্ডল সভাপতিকে সেখানে শাসায়। তারপরে কিন্তু গণ্ডগোল পরিস্থিতি, তারপর দিনভর আমরা যেটা দেখেছি যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। সেই পরিস্থিতি এখন কিছুটা শান্ত হলেও পুলিশ বাহিনীরা কিন্তু বিভিন্ন জায়গাতে মোতায়েন হয়ে রয়েছে যাতে নতুন করে কোনো গণ্ডগোল না হয়। অন্যদিকে রামনগর এলাকাতেও সেখানেও কিন্তু বিধায়ক অখিল গিরিকে কেন্দ্র করে কিন্তু একটি চরমে ওঠে উত্তেজনা, এবং অখিল গিরি তিনি নিজে অভিযোগ করেন যে তাকে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে। বিজেপি কর্মী শুধু নয়, পুলিশের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেন, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন জেলা পুলিশের তরফ থেকে। এবং অখিল গিরিকে কিন্তু এখন বর্তমানে যে রামনগরের যে স্বাস্থ্যকেন্দ্র সেখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, এবং রামনগরের স্বাস্থ্যকেন্দ্রে যারা আধিকারিক তারা কিন্তু জানাচ্ছিলেন যে তাকে বেটার ট্রিটমেন্টের জন্য তামিলনাড়ু জেলা যে হাসপাতাল রয়েছে সেখানে স্থানান্তরিত করা হচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু যেটা আমরা খবর পাচ্ছি যে ৬৫ আসনে যে ভোট হয়েছিল সেখানে অন্তত ২৭টি আসন যেটা তৃণমূল সমর্থিত প্রার্থীরা তারা জয়লাভ করেছে, এবং তৃণমূল তারপরে কিন্তু গোটা এলাকাতে তারা যে আমাদের মাতৃসম দ্রৌপদী মুর্মুজির বর্ণ নিয়ে, গায়ের রং নিয়ে অপমান করে, তার সম্পর্কে বলবো না, তো জেলে থাকা উচিত। ভারতীয় জনতা পার্টি সরকার এলে সেই সময় যারা মামলা করেছিলেন এসটি অ্যাক্টে, ওটা রিওপেন করবো এবং ওকে জেলে রাখবো। এসটি অ্যাক্টে মামলা হবে, ও জেলে থাকবে। যেমন দিল্লিতে শিখ রাইটের জন্য সজ্জন কুমার জেলে গেছে এতদিন। শান্তিপূর্ণ নির্বাচন ওরা ভঙ্গুর করার চেষ্টা করেছে। বিজেপি প্রার্থীর কোনো অস্তিত্ব নেই। পুলিশ আমাদের ভোটারকে বাধা দিচ্ছে। পুলিশ কি পারে দাদা এটা করতে, ভোটারকে বাধা দেওয়া? পুলিশ কখনোই পারে না, যেহেতু ওখানে রিটার্নিং অফিসার আছে, তাদের কাছে আমরা বলতে গেছি যে এইসব ভোটারকে বাধা দিচ্ছে, কথা বলছে। পুলিশ ডিএসপি ডিএমটি তিনি খুবই অসুবিধা করেছেন। তিনি তার পুলিশ বাহিনী নিয়ে আমাদের অরিজিনাল ভোটারকে খুব বাধা দিচ্ছে। মনে করুন এই যে বৈধ বা অবৈধ, এটা নিয়োগ করার প্রমাণটা কার কাছে দিতে হয়? এটা রিটার্নিং অফিসারের কাছে। রিটার্নিং অফিসার যেখানে বুথ কেন্দ্র সেখানে প্রিজাইডিং অফিসার আছে, তাদের পোলিং অফিসার আছে। জেনারেল ভোটার মতনই আইডেন্টি কার্ড নিয়ে এসছে তারা। তাদের যে ভোটার সেটা সিরিয়াল নম্বর বলবে, তার ভোটার সে সিরিয়াল নম্বর বললে তাদের ভোটার আইডেন্টি কার্ড আছে, তারা ভোটটা দিয়ে চলে যাবে। সেইটাই বাধা দিচ্ছে ডিএসপি। কোন জায়গায় ব্যথা বা ফোলা বলে মনে হচ্ছে? হাতের খুনুইটা ব্যথা লাগছে।